গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে আমাদের গৌণচন্দ্রে এবং মুখ্যচন্দ্রে উভয় চন্দ্রেই শ্রাবণ মাস আরম্ভ হয়ে গিয়েছে। শ্রাবণ মাসে আমাদের কি কি করা কর্তব্য? প্রথমত হলো, এই শ্রাবণ মাস থেকেই চাতুর্মাস্য আরম্ভ হয়ে যায়। চাতুর্মাস্য 3 রকমভাবে পালন করতে হয়। কেউ হয়তো সংক্রান্তি থেকে আরম্ভ করে দিয়েছেন, সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত মানতে হয়। কেউ বা একাদশী থেকে আরম্ভ করেছেন, আর কেউ বা গতকালকে পূর্ণিমা গেল, গুরু পূর্ণিমা, সেখান থেকে আরম্ভ করেছেন। চাতুর্মাসী সম্পর্কে এর আগে অনেকটি ভিডিও আমরা ছেড়েছি, আলোচনা করেছি। সেই সমস্ত নিয়ম যা যা যে পালন করবেন অবশ্যই করবেন। উপরন্তু আরও কিছু ভজন আপনারা করতে পারেন এই শ্রাবণ মাসে। সেটা হলো, শ্রীহরিকে প্রতিদিন কর্পূর, চন্দন, কস্তুরী এবং কুমকুম দ্বারা সাজাইবেন। ললাট থেকে আরম্ভ করে যে দেওয়া হয় অলকা তিলক, এভাবে সুন্দর করে সাজাবেন। পারলে কেতকী পুষ্পের দ্বারা পূজা করবেন। এই মাসে কেতকী পুষ্পের খুব মহিমা। এবং পান তাম্বুলের সঙ্গে এলাচি, লবঙ্গ নিবেদন করবেন। একটা কথা মাথায় রাখবেন, এই মাসে কিন্তু কোনো প্রকারের শাক খাওয়া যাবে না। ভগবানকেও দিবেন না, নিজেও খাবেন না, কেননা এটি শাস্ত্রবিধান। শ্রাবণস্য শীতে পক্ষে দ্বাদশাং বৈষ্ণবা মুধা কর্তব্য কৃষ্ণ দেবস্য পবিত্রায়ারূপণ উৎসব। যথাশক্তি শাস্ত্রবিধি অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র একাদশীর পর যে শুক্লা দ্বাদশী তিথি আসতেছে, সেই দিবসে বৈষ্ণবগণ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আনন্দ সহকারে পবিত্র আরোপণ উৎসব অবশ্যই করিবেন। তাহলে পবিত্র আরোপণ উৎসবটা কি? আমরা এর আগে অনেক ভিডিওতে ছেড়েছি। এটি হলো দেবদারু গাছের পাতা বা অশোক পাতা বা সীতা অশোক গাছের পাতা আনতে হয়। এনে এটা কি পবিত্র আরোপণের বিধি আছে, ঘটস্থাপন আদি করে এই উৎসবটা করতে হয়। ভগবানের যেমন 12টা মাসে 12 প্রকার যাত্রা আছে, 12 প্রকার উৎসব আছে, ঠিক তেমনিভাবে এই শ্রাবণে আরোপণ পবিত্র উৎসবের কথা বর্ণন করে গিয়েছেন। এতদ ভিন্ন এই শ্রাবণ মাসে ভগবানের ঝুলন যাত্রা হয়ে থাকে। এই শ্রাবণ পূর্ণিমাতেই আমরা রাখি বন্ধন উৎসব করে থাকি। তাই দ্বাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। অর্থাৎ শুক্লপক্ষের কথা বলা হচ্ছে। এক হলো পবিত্র আরোপণ উৎসব, এক হলো ঝুলন যাত্রা, আর এক হলো পূর্ণিমা তিথিতে ঋষি তর্পণ করতে হয়। অর্থাৎ যেদিন আমরা রাখি বন্ধন করব, ঝুলন পূর্ণিমা বলা হয়,
সেই দিনের একটা বিশেষ নিয়ম হলো ঋষি তর্পণ করিবেন, তা না হলে 1 বৎসরের পূজার ফল আপনি লাভ করতে পারবেন না। আপনার ভগবত পূজার ফলটা রাক্ষসরা গ্রহণ করে নিয়ে চলে যাবেন। অতএব অবশ্যই ঋষি তর্পণ করিবেন। পবিত্রা আরোপণ কিভাবে করিতে হয় সেই কথা এখন বলবো, শুনো দিয়া মন। পট্টসূত্র মানে কার্পাস তোলা, তার মধ্যে কাশি পাতা মানে কুশ নির্মিত সূত্রই পবিত্র বলিয়া গৃহীত হইয়াছে। যেমন বিপ্রকন্যা কর্তৃক বিশুদ্ধ কার্পাস সূত্র আনয়ন পূর্বক ত্রিগুণামৃত করিয়া তাহা আবার ত্রিগুণামৃত করিতে হইবে। তারপর পঞ্চগব্য দ্বারা প্রক্ষালন করত, বিশুদ্ধ গঙ্গার জলে ধৌত করিয়া 108টি সংখ্যক শ্রীকৃষ্ণের মূল বীজ মন্ত্র পাঠ সহকারে মন্ত্রপুত করিতে হইবে। তৎপর একটি উত্তম পবিত্র বানাতে হবে, একটি মধ্যম পবিত্র বানাতে হবে, আর একটি কনিষ্ঠ পবিত্র বানাতে হবে। এইভাবে 3টি এগুলি যজ্ঞসূত্রবৎ তৈরি করতে হয়, পৈতার মতন প্রস্তুত করিতে হয়। উত্তমটি হলো 108টি গিট্ট যার মধ্যে দেওয়া হবে, অর্থাৎ 78 গ্রন্থিযুক্ত হলে সেটা উত্তম পবিত্র বলা হয়। মধ্যম পবিত্র কোনটি? 54 অর্থাৎ 54টি গ্রন্থি বা গিট্টযুক্ত হলে তাকে মধ্যম বলা হয়। কনিষ্ঠ আদি বলছেন 27 গ্রন্থি, তাহলে 27টি গিট্ট বা গ্রন্থিযুক্ত যে পবিত্র তাকে বলা হবে কনিষ্ঠ। উত্তমাদি দেবমূর্তির জানু পর্যন্ত লম্বা হইবে। মধ্যম পবিত্রটি ভগবানের উরু পর্যন্ত লম্বা হইবে, আর কনিষ্ঠ পবিত্রটি ভগবানের নাভি পর্যন্ত লম্বা হইবে। মধ্যে মধ্যে কেউ যদি মনে করেন তাহলে তুলসী দিতে পারেন, তুলসী গাছের ডাল মালার মতন ঢুকিয়ে, কেউ বা পদ্ম ফুলের বিচি দিতে পারেন, কেউ বা আমলকি দিতে পারেন, কেউ বা সোনা রূপা তামা এইগুলাও দিতে পারেন এর মধ্যে। এইভাবে 3টি পবিত্র আপনি তৈরি করবেন। পৈতার মতনই এগুলি তৈরি করতে হয়। শ্রীবিগ্রহ ছোট হয় তাহলে সিদ্ধান্ত দিলেন 36, 24, 12 অর্থাৎ 36টি গ্রন্থি বা গিট্ট অথবা 24টা গ্রন্থি বা গিট্ট অথবা 12টা গ্রন্থি বা গিট্টযুক্ত পবিত্র প্রস্তুত করিবেন। একটি গ্রন্থি হইতে অন্য গ্রন্থি দূরত্ব 1 পর্ব বা অর্ধ পর্ব দূর দূর হইবে, অর্থাৎ প্রত্যেক গ্রন্থির দূরত্ব যেন সমান থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র দ্বারা প্রস্তুতকৃত এই পবিত্রকে বা এই মালাকেও আবার বনমালা বলা হয়ে থাকে। আবার বললেন শিরোদ্দেশের মুকুট হইতে আরম্ভ করে আপাদ লম্বিত যদি হয় তাহা হইলেও সেটাকে বনমালা বলা হয়।
এখন বললেন যে সামর্থ্য অনুসারে যে যত বেশি পবিত্র তৈরি করে ভগবানকে দান করতে পারবেন, তিনার তত বেশি পুণ্যফল হবে, লাভ হবে। এবং সেটা ভগবানের দান করার পর বৈষ্ণবদেরকে দান করতে পারেন। এমনকি মন্ত্র শরণাদিতে নিজেও ধারণ করতে পারেন। ভগবত পূজার সময়, ভগবত আরতির সময় ধারণ করলেন, আবার এটা জল ছিটা দিয়ে রেখে দিলেন, আবার পরের দিন ধারণ করতে পারেন। নবগণিত সপ্তবিংশতি সূত্রে শ্রী গুরুদেবের জন্য একটা পবিত্র প্রস্তুত করিতে হয়। এইভাবে যারা শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবগণ আছেন, তারা দশমী তিথিতেই পবিত্র প্রস্তুত কার্য আরম্ভ করে দিবেন এবং পঞ্চগভ্য পঞ্চামৃতে স্নান করাইয়া গঙ্গার জলে ভালো করে ধৌত করবেন। তারপরে হলুদ এবং কুমকুম, অষ্টগন্ধা, কেশর, চন্দন, শ্বেতচন্দন, অগুরু, কর্পূর, গোলাপ জল দ্বারা ধূপের ধুমার উপরে রাখিয়া এটিকে শুদ্ধ করিবেন, অর্থাৎ সুবাসিত করিবেন। তারপরে একটা শ্বেত বস্ত্রের দ্বারা আবৃত করে এটাকে রুদ্রে দিয়ে শুকাবেন। তারপরে কি করবেন, সেটাকে একটা বাঁশের চুঙ্গার ভিতরে ভরে রাখবেন। এটাকে বলা হয় বংশী নির্মিত সংপুট। বাঁশির মতন লম্বা থাকবে বাঁশটা, ওর ভিতরে এগুলা ঢুকিয়ে মুখ বন্ধ করে রাখা হবে। একদিকে তো গ্রন্থি আছেই, গিট আছে, আর আরেকদিকে মুখ বন্ধ করে রাখবেন। তারপরে সন্ধ্যাকালে শুরু হবে অধিবাস। সন্ধ্যাকালে অধিবাস দিবেন, ব্রহ্মঘট স্থাপন করবেন। তারপরে ওই যে বাঁশের চুঙ্গাটি আছে সেটা সহ পবিত্রগুলা সব ব্রহ্মঘটের পাশে রাখবেন। রেখে একটা মন্ত্র আছে সেটা বলবেন, ক্রিয়ালোপ বিঘাতার্থং যতয়া বিহিতং প্রভু মৈত্রেয়ং ক্রিয়তে দেব তব তুষ্টেত পবিত্রকম ন মে ভিঘ্নো ভবেৎ তত্র কুরুনাথ দয়াং মহি সর্বতা সর্বদা বিষ্ণু মমতং পরমাগতি। এই মন্ত্র উচ্চারণ করে তারপর শ্রীবিগ্রহ বা ব্রহ্মঘটের চতুর্দিকে কিছু বস্তু আপনাদেরকে রাখতে হবে। এক হলো দন্তকাষ্ঠ ভগবানের জন্য, মুখ ধোয়ার জন্য গঙ্গা জল, কুশ, গঙ্গা মৃত্তিকা, হরিদ্রা, কুমকুম, গুরুচনা, পাদুকা যুগল, ছত্র, কিন্তু সাদা হতে হবে, সাদা কাপড়ের, শুভ্র ছত্র, চামর, ব্যঞ্জন, জব, গম, ধান, দুব্বা, শস্য, পান, সুবারি, পঞ্চামৃত, হরিতকি আর দক্ষিণা। এইভাবে 28টা দ্রব্য ঘটের চতুর্দিকে ঘুরিয়ে রাখা হইবে। যে ব্রহ্মঘটটা আপনি বসিয়েছেন সেই ব্রহ্মঘটের চতুর্দিকে এইগুলা ঘুরিয়ে আপনাকে রাখতে হবে এবং প্রত্যেকটি পৃথক পৃথক পাত্রের মধ্যে সাজাইয়া রাখতে হবে। আপনার ততটা মাটির প্রয়োজন আছে। তারপরে আরও একটি মন্ত্র উচ্চারণ করে ওই বাঁশের চুঙ্গা হইতে যে পবিত্রগুলা
রেখেছিলেন ঢুকিয়ে, সেইগুলোকে বের করতে হবে। ওম সংবরস্য জাগস্য পবিত্র করুণায় ভো বিষ্ণু লোকাৎ পবিত্রাদ্য আগচ্ছেহ নমোস্তুতে আগচ্ছেহ নমস্তুতে। প্রণাম করলেন। তারপর সেই পবিত্রের থেকে 3টি সুতাকেটু পৃথক করবেন, করে তাতে চন্দন এবং হলুদ দিবেন, আতপ চাউল, সাদা ফুল নেবেন, নিয়ে এর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ভগবানের 3 গুণ অবতার, এই 3 জনের পূজা করতে হইবে। নবগণিত সূত্রের মধ্যে 9 জন দেবতা বাস করেন। এই 9 জন দেবতার নাম উচ্চারণ করে চন্দন, সাদা ফুল, আতপ চাউল দিতে হবে। তাহলে প্রথম ওম প্রণবায় নমঃ, দ্বিতীয় তন্তু ওম বায়বে নমঃ, তৃতীয় তন্তু ওম বন্যে নমঃ, চতুর্থ তন্তু ওম ব্রহ্মায় নমঃ, পঞ্চম তন্তু ওম নাগায় নমঃ, ষষ্ঠ তন্তু ওম চন্দ্রায় নমঃ, সপ্তম তন্তু ওম সূর্যায় নমঃ, অষ্টম তন্তু ওম শিবায় নমঃ, নবম তন্তু ওম বিশ্বদেবায় নমঃ। এইভাবে এই যে 9টি গুণযুক্ত যে যজ্ঞোপবীত, তার 9টি সুতাকে পূজা করতে হবে। এক একটা গ্রন্থিরও পূজা করতে হয়। এই যে আপনি 28টি গ্রন্থি হোক আর 54টি গ্রন্থি হোক বা 108টা গ্রন্থি হোক, এদেরও বিস্তর পূজা পদ্ধতির কথা দেওয়া আছে। সেই সমস্ত মন্ত্র শাস্ত্র আলোচনা। ওম ক্রিয়ায় নমঃ, ওম পৌরুষেহ নমঃ, ওম বীরায় নমঃ, ওম চতুর্থায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম জয়ায় নমঃ, ওম বিজয়ায় নমঃ, ওম মুক্তায় নমঃ, ওম নমিম্যাহে নমঃ, ওম দশম্যাহে নমঃ, ওম মনোরমাহে নমঃ, ওম সদাশিবায় নমঃ, ওম সার্বভৌমখিরায় নমঃ, ওম চিত্রাঙ্গায় নমঃ, ওম বিচিত্রায় নমঃ, ওম লাবণ্যায় নমঃ, ওম সূত্র উত্তমায় নমঃ, ওম লক্ষ্মীপদায় নমঃ, ওম নিবৃতরূপিণে নমঃ, ওম বেগগামিনে নমঃ, ওম শ্রীশেষায় নমঃ, ওম দিব্যপ্রদায় নমঃ, ওম কর্ণেয় নমঃ। এইভাবে অনেক অনেক মন্ত্র দেওয়া আছে। পবিত্রকে সেইভাবে মন্ত্রের দ্বারা পূজা করতে হয়। উত্তম পবিত্র যেটা মানে 108টা গ্রন্থি দিয়েছেন, সেটা হাতের মধ্যে নেবেন, নিয়ে মন্ত্রপুত করে ভগবানকে অর্পণ করবেন। ওম সর্ব আবরণ চিত্রাঙ্গ সর্বদেব নমস্কৃত লাবণ্য রূপ বিশ্বাস্ত জ্যেষ্ঠং সুতর সমাশ্রয় বলে এটি ভগবানকে অর্পণ করবেন। মধ্যম পবিত্রটি হাতে নিয়ে আরেকটি মন্ত্র বলবেন, অর্থাৎ 54টা গ্রন্থিযুক্ত যেটা তৈরি করেছেন। ওম সর্বলক্ষ্মী করৌ সৃষ্ট সর্বজ্ঞানদরসাত্মক নিবৃত্তিরূপ বিশ্বাত্মান মধ্যে সূত্র সমাশ্রয় বলে সেটি ভগবানকে অর্পণ করবেন। এবার কনিষ্ঠ যজ্ঞপুত্র আবার নেবেন, অর্থাৎ যেটা 27টি গ্রন্থি আপনি দিয়েছেন সেটা। কনিষ্ঠ পবিত্র হাতে নিয়ে মন্ত্র বলবেন। ওম অতিবেগ মরুদবানে পুরুষাত্মন দিব্যপতে কর্ণেয় হে প্রভুদেব তেজস্বাসূত্রমাশ্রয়। এবার সেটাও ভগবানকে অর্পণ করলেন।
তাহলে উত্তম মধ্যম কনিষ্ঠ অনুসারে 3টি পবিত্র আপনি নিলেন, ভগবানকে অর্পণ করেন। যজ্ঞডুর দ্বারা বা পট্টডুরের দ্বারা শ্রীকৃষ্ণের দক্ষিণ হস্ত বন্ধন করবেন। যেভাবে আমরা হাতের মধ্যে লাল হলুদ সুতা বন্ধন করি, সেইভাবে ভগবানের হাতে রাখি বন্ধন যে করা হয় সেরকমভাবে বন্ধন করবেন। আর আপনি মন্ত্র বলবেন। এই মন্ত্রগুলো আপনি হরিভক্তি বিলাসের 15 বিলাসে পেয়ে যাবেন। আপনি 100 থেকে যখন দেখতে শুরু করবেন দেখবেন সব নম্বর হয়ে যাবে। এই 113 নম্বর শ্লোকে দেওয়া আছে কিভাবে ভগবানের দক্ষিণ হস্তে সুতা, লাল হলুদ সুতা বা ডুর, পট্টডুর বন্ধন করা হয় বা রাখি বন্ধন করা হয়ে থাকে। ওম সংবরস্য কৃতাচর্যা সম্পূর্ণ ফল দেহুয়পি যৎ পবিত্র করয়াতস্তৌ কৌতুকং ধরতে নমঃ। তারপরে ভগবানকে প্রণাম করবেন। আগচ্ছ ভগবানীশ্বর, আগচ্ছ ভগবানীশঃ বিধি সম্পন্ন কারক প্রাতস্তাং পূজয়িষ্যামি সন্নিধং কুরু কেশব। অতঃপর ভগবানের নিকটে প্রার্থনা করবেন, প্রেম ভক্তি প্রার্থনা করবেন। বিষ্ণু তেজোদ্ভুতম রম্যম সর্বপাতকম নাশনম সর্বকামপ্রদং দেব তবঙ্গম ধারয়ামজ্জম। এই পবিত্রগুলা এইভাবে নেবেন। অন্যান্য পবিত্র যতগুলো আছে, অনেকগুলো তৈরি করেন তো, একাধিক, 3-এর উপরে অনেক তৈরি করা হয়, সেইগুলো হাতে নিয়ে মন্ত্রপুত করে ভগবানের চরণে দিয়ে দিবেন, চরণ কমলের সন্নিধানে রেখে দিবেন। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ বিশ্বমহাভদ্রম মৃত্যুনমাম্যহম। তারপরে ভগবান আরতি করবেন, স্তুতি আদি পাঠ করবেন, পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এতগুলি আমরা দশমী দিনের কৃতকর্তা আলোচনা করলাম। এবার হলো একাদশী দিবসে পারলে অষ্টপ্রহর নাম সংকীর্তন করুন, অথবা সম্পূর্ণ গীতা পাঠ করুন, অথবা সম্পূর্ণ ভাগবত পাঠ করুন। সম্ভব হলে রাত্রি জাগরণও করবেন, রাত্রি জাগরণ করবেন। পরদিন অর্থাৎ দ্বাদশী দিবসে প্রাতঃক্রিয়া, নিত্য পূজা, সমাধান অন্তে বৈষ্ণবগণ হরিনাম সংকীর্তন আদি করে তারপরে ভক্তি সহকারে একটি মন্ত্র পাঠ করিবেন। এই বিধিটা হয় পবিত্র একাদশী দিন থেকে করতে হয়। কিন্তু তো অন্যান্য বৎসরের কথা যাই হোক, এই বছর কিন্তু পবিত্র একাদশীটা আমাদের ভাদ্র মাসে 5 তারিখে পড়েছে, অর্থাৎ 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ বা 23শে অগাস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার শ্রী পবিত্র একাদশী ব্রত পড়েছে। তো এই ব্রত উপলক্ষে আপনাদেরকে এই পবিত্র আরোপণ উৎসবটি করতে হইবে। যাই হোক, যদিও বঙ্গদেশে তার পরের দিন বেঞ্জলি দ্বাদশী পড়েছে, তথাপিও তারা পবিত্র আরোপণ ব্রজে যারা আছেন তারা একাদশী দিনই করবেন, বঙ্গদেশে যারা আছেন তারা দ্বাদশী দিন করতে পারবেন, বা একাদশী দিনে করলেও কোনো ক্ষতি হবে না। যাই হোক, এবার বিষয়বস্তু হলো আমাদের যে দ্বাদশী দিনই আমরা কি করব,
ভক্তি সহকারে মন্ত্রপুত করব, করে এই পবিত্র আমরা বৈষ্ণবদেরকে দান করব বা আমরা নিজেরাও গ্রহণ করতে পারব। মন্ত্রস্মরণ আদি করার সময় তো প্রথমে ভগবানকে অর্পণ করলেন, তারপরে নিজেরা ধারণ করবেন। ভগবানে অর্পণ করার মন্ত্র এখানে দেওয়া আছে। কৃষ্ণ কৃষ্ণ নমস্তভ্য গৃহ্ণনেদি পবিত্রাকম পবিত্র করণার্থায় বর্ষ পূজা ফলপ্রদ পবিত্রাকম কুরুষ্মাদম যতমায় দুষ্কৃতম কৃত শুদ্ধম ভাবামহম দেবং তৎপ্রসাদাৎ জনার্দনে। এইভাবে বলে ভগবানকে অর্পণ করলেন। তারপর ভগবানের নিকটে প্রার্থনা করলেন, বনমালা যথা দেবং কৌস্তুভম সহিতং হৃদি তাবৎ পবিত্রম তন্ত্রঞ্চ পূজাঞ্চ হৃদয়ে বহ। হে ভগবান, যেভাবে তুমি তোমার বক্ষের মধ্যে বনমালা ধারণ করো, যেভাবে কৌস্তুভ মুনি সর্বদা ধারণ করে থাকো, ঠিক তেমনিভাবে আমারই দেওয়া পবিত্র তন্ত্র তুমি ধারণ করো। সেটা আবার ভগবানের থেকে এনে প্রসাদী বৈষ্ণবরাও ধারণ করতে পারেন। সেই বিষয়ে আলোচনা। ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করবেন। ভুল ত্রুটি তো আমাদের অনেক কিছু হয়েই থাকে। জানাতাং অজানাতাং বাপি ন কৃত্যং যতে বার্চনম কেন বাভিগিন দোষেন পরিপূর্ণস্তু বৈষ্ণবে। তারপরে হোমযজ্ঞ করার বিধানের কথা বলে গিয়েছেন। হরিভক্তি বিলাসের 15 বিলাসের 122 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। হোমযজ্ঞ করিবেন, অতঃপর শ্রীকৃষ্ণের প্রসাদী পবিত্র গুরুবর্গকে প্রদান করিবেন। তদন্তর বৈষ্ণবদিগকে প্রদান করিবেন। অতঃপর স্বয়ং নিজে ধারণ করিবেন। তারপরে বৈষ্ণব সেবা দেবেন। এখন প্রশ্ন হতে পারে যে এই পবিত্র আমরা কতদিন পর্যন্ত ধারণ করিতে পারব? বললেন দেশ কাল অনুসারে 1 মাস ধারণ করতে পারেন। অর্থাৎ শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বাদশী থেকে আরম্ভ করে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী পর্যন্ত আপনি ধারণ করতে পারেন। অথবা 1 পক্ষ কাল আপনি ধারণ করতে পারেন। অথবা 3 রাত্রি ধারণ করতে পারেন। অথবা অহোরাত্রি অর্থাৎ দিবারাত্রি ধারণ করতে পারেন। কারণ হলো কি, ভগবানের এই পবিত্র যারা ধারণ করবেন, যতদিন ধারণ করে রাখবেন ততদিন মৎস্য মাংস আদি আমিষ দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ। এই জন্য তাদেরকে নিষেধ করা হয়। বলেছেন 1 দিন, 3 দিন, 5 দিন, 15 দিন, 1 মাস, কে কতদিন পারবেন। এই জন্য এই বিধান। কিন্তু শুদ্ধ সদাচার বৈষ্ণবের ক্ষেত্রে, যারা প্রসাদভোজী তাদের ক্ষেত্রে এই নিয়ম নেই, তারা সর্বদাই ধারণ করতে পারবেন। যখন প্রভুকে স্নান করাইবেন তখন পবিত্র উত্তরণ পূর্বক জলের ছিটা দিয়ে রেখে দিবেন। প্রভুকে স্নান করানোর পর সেই পবিত্র আবার ভগবানকে পড়াইতে পারবেন। ইহাতে দোষ হয় না। আচ্ছা, ভগবানের প্রসাদী যদি আপনি ব্যবহার করেন মন্ত্রস্মরণের সময়, তাহলে আপনাকেও এইভাবে করতে হবে। মন্ত্রস্মরণ শেষ, জল ছিটা দিয়ে এটা রেখে দেন। পরের দিন আবার মন্ত্রস্মরণে বসবেন, আবার সেটা গলায়
ধারণ করতে পারেন। বৈষ্ণবগণ ঠাকুর পূজার সময় ধারণ করতে পারবেন, আরতির সময় ধারণ করতে পারবেন এবং আহ্নিক মন্ত্রে জপ করার সময় ধারণ করতে পারবেন। আবার খুলে রেখে দিতেও পারবেন, আবার ধারণ করতে পারবেন। কেবল ব্রহ্মচারী ও প্রসাদভোজী বৈষ্ণবদেরকে এগুলি ধারণ করা কর্তব্য। মৎস্যভোজী আমিষভোজীদের জন্য ধারণ করাটা শুভ হবে না, এতে ক্ষতি হতে পারে। যদি কেউ শ্রাবণ মাসের এই পবিত্র একাদশী দিবসে পবিত্র আরোপণ করতে না পারেন, তবে অবশ্যই ভাদ্র শুক্লপক্ষের দ্বাদশীতে এই উৎসব পালন করিবেন করিবেন করিবেন। তা না হলে আপনার 1 বৎসরের পুণ্য ফল অসুরেরা নিয়ে চলে যাবে। যদি কেউ এই পবিত্র ঠাকুরের গলা হইতে বিসর্জন দিতে চান, আমি আর এটা দ্বিতীয়বার ঠাকুরের গলায় দিব না, তাহলে ওই দ্বাদশী দিবসে পূজা অন্তে একটি মন্ত্র পাঠ করে ঠাকুরের গলার থেকে খুলে নেবেন। সেটা আর দ্বিতীয়বার শ্রী বিগ্রহের গলায় পরাবেন না। মন্ত্রটি হরিভক্তি বিলাসের 15 বিলাসে 126 নম্বর শ্লোকে দেওয়া আছে। ওম সংবরেশ্বরী শুদ্ধাং পূজাং সম্পাদং বিধিনময়ম ব্রজেনাধীনং পবিত্রতং বিষ্ণুলোকং বিসর্জিতম। এই উৎসবটি ইচ্ছা করলে আপনি প্রতি বৎসরই পালন করতে পারেন। অত্যন্ত পবিত্র এই উৎসব। এই উৎসবের দ্বারা আমরা নিজেরাও পবিত্র হতে পারি এবং সাধন ভজনেও অগ্রসর হওয়া যায়। রাধে রাধে। শ্রাবণ মাসের পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমা আমরা বলি বা রাখি পূর্ণিমাও আমরা বলে থাকি। শ্রাবণ মাসের পূর্ণিমাতে দক্ষিণ হস্তে সবাই রক্ষাসূত্র বন্ধন করে থাকেন। এতে কি হয়? সর্বত্র জয়লাভ হয়ে থাকে। কিন্তু প্রতিপদে কখনো রক্ষাবন্ধন করিবেন না। পূর্ণিমার মধ্যেই আপনি রক্ষাবন্ধন করবেন অথবা দ্বিতীয়াতে গিয়ে রক্ষাবন্ধন করবেন। প্রতিপদ দিবসে রক্ষাবন্ধন করা নিষেধ আছে। এই শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণের দ্বারা সমৃদ্ধি লাভ করা যায় এবং পূর্ণ আয়ু প্রাপ্ত হওয়া যায়। এই শ্রাবণ মাসে কেতকী পুষ্প দিয়ে শ্রীহরির পূজা করিলে লক্ষ লক্ষ পাপের পাতকী যিনি, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হয়ে হরিধামে গমন করিতে পারবেন। এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী হইতে ঝুলন যাত্রা আমরা করে থাকি। কিন্তু ব্রজমণ্ডলে এই ঝুলন যাত্রা 13 দিন যাবৎ হয়ে থাকে। আষাঢ় শুক্লপক্ষ তৃতীয়া হইতে আরম্ভ করে একেবারে পূর্ণিমা পর্যন্ত 13 দিন যাবৎ ব্রজেতে ঝুলন হয়। কিন্তু অন্যান্য স্থানে বঙ্গদেশাদিতে কোথায় 4 দিন, কোথায় 5 দিন ঝুলন হয়ে থাকে। ঝুলন পূর্ণিমা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে গুরু মহারাজের স্বরচিত লেখা সাধুমুখে হরিকথা 2য় খণ্ড 223 পৃষ্ঠা হইতে 249 পৃষ্ঠা পর্যন্ত দেখবেন। সেখানে এই ঝুলন লীলার তত্ত্বকথা আলোচনা করা আছে। এই ঝুলন লীলার তত্ত্ব রস সম্পর্কে বিস্তার আলোচনা সাধুমুখে হরিকথা গ্রন্থের 3য় খণ্ডের 303 পৃষ্ঠা হইতে 323 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা আছে। অতএব
এ রাখি বন্ধন উৎসব মহাপ্রভু পর্যন্ত করেছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র করেছেন, শ্রীমতী রাধারানী করেছেন। অতএব সকল ভক্তদেরও করা কর্তব্য। আমরা দেখতে পাই গৌর গোবিন্দ লীলামৃত গুটিকাতে লেখা আছে, নবদ্বীপে শ্রাবণী পূর্ণিমা দিবস শ্রীমৎ মহাপ্রভু নিত্যবৎ প্রাতকৃত্য স্নানাদি বেশভূষণা অন্তে সমস্ত ভক্তবৃন্দ সহ একটি বেদির উপরে বসে আছেন। তখন স্বরূপ গোস্বামী মহাপ্রভুর মনের ভাব জেনে ব্রজের রাধাকৃষ্ণের রাখি বন্ধন উৎসব লীলা পদ তিনি কীর্তন করেছিলেন। যে পদ শ্রবণের পর সমস্ত ভক্তগণ আদি সবাই ব্রজের ভাবে বিভোর হয়ে ব্রজলীলাতে তারা আবিষ্ট হয়ে গিয়েছিলেন। ব্রজলীলাটি কি ছিল? ব্রজে বর্ষানা নামক একটি গ্রাম আছে। সেই বর্ষানা ধামে শ্রীমতী রাধারানী নিত্যবৎ প্রাতকৃত স্নান বেশভূষণ আদি করার পর তখন গর্গাচার্যের কন্যা এসে উপস্থিত হয়েছে। শ্রী রাধার বাম হস্তে মণিবন্ধন রাখি বন্ধন করে দিয়েছেন। অন্যান্য সখীগণ একে অন্যের হস্তে এই রাখি বন্ধন করে দিয়েছিলেন। শ্রীমতী রাধারানী তখন তিনাকে বস্ত্র অলঙ্কার এবং মিষ্টি দ্রব্যাদি দিয়ে গর্গাচার্যের কন্যার পূজা করেছিলেন। এদিকে নন্দালয়েও সেইভাবেই হচ্ছে। তখন নন্দালয় হইতে আগতা হিরণ্যাঙ্গ সখী আসলেন। তিনি এসে নন্দালয়ের সমস্ত কাহিনী রাধারানীর কাছে বলতেছেন। বললেন যে ভাগুরী ঋষি নন্দালয়ে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণের হস্তে রাখি বন্ধন করে দিয়েছেন। অতঃপর শ্রীমতী রাধারানী সখীগণ সহ জলযোগ অর্থাৎ সকালের বাল্যভোগ করলেন নিত্যবৎ। তারপরে নন্দালয়ে তিনি গেলেন রন্ধন করার নিমিত্ত। তথায় ভাগুরী ঋষির পত্নী ছিলেন, তিনি আবার রাধারানীর হস্তে রাখি বন্ধন করে দিলেন। রাধারানী ভাগুরী ঋষির পত্নীকে দণ্ডবত প্রণাম করেছিলেন। তাই ভাগুরী ঋষির পত্নী রাধারানীর মন জেনে সেইভাবে আশীর্বাদ করলেন। রাধারানী বললেন, আপনি অনুগ্রহপূর্বক আমার পিত্রালয়ে দর্শন দান করবেন, অবশ্যই যাবেন। ভাগুরী ঋষির পত্নী তাতে রাজি হলেন। তারপর রাধারানী ভাগুরী ঋষির পত্নীকে নিয়ে তিনি বিষভানুপুরীতেও এসেছিলেন। এইভাবে দেখা যায় রাখি বন্ধন উৎসব লীলাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, রাধারানী, ললিতাদি সখীগণ এমনকি মহাপ্রভু সকলেই করেছিলেন। অতএব আমাদেরও প্রত্যেককে এই উৎসব করা ভালো। আমরা একটি শ্লোক পেলাম যে দুলেচ দুল গোবিন্দ চাপেশ মধুসূদনম রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। তাই ঝুলন যাত্রা অত্যন্ত পবিত্র। এই ঝুলন যাত্রার মাধ্যম দিয়ে আমরা পূর্বকৃত পাপ পুণ্য, পূর্বকৃত সমস্ত পাপের আমরা মার্জন করতে পারি এবং বহু পুণ্য অর্জনের দ্বারা আমরা ভগবত ধামাদিতে গমন করতে পারব, এমনকি জন্ম মৃত্যুর হাত থেকেও রক্ষা লাভ করতে পারব। অতএব চেষ্টা করবেন সবাই যাতে ঝুলন যাত্রা করেন, রাখি বন্ধন উৎসব করেন, পবিত্র আরোপণ উৎসব করেন এবং কেতকী ফুলের দ্বারা বিশেষ করে এই শ্রাবণ মাসে পূজা দিবেন। আর বিশেষ দ্রষ্টব্য হলো এই শ্রাবণ মাসে কোনো প্রকারে
শাক সেবা করবেন না, ভক্ষণ করবেন না, খাবেন না। শাক খাওয়া নিষিদ্ধ। রাধে রাধে।